নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি করব চিংড়ি মাছের মালাইকারি, একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমি চিংড়ি মাছটা প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসে কড়াইটা বসিয়ে তেল দিয়ে এবার আমি মাছগুলিকে ভেজে নেব। সব মাছগুলিকে দিয়ে দিয়েছি। দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে নেব। এইভাবে সবগুলো মাছ ভেজে নেব আমি। এই মাছগুলি ভাজা ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিতে হবে। আর এই মাছগুলি একদিন আগে আনা ছিল ফ্রিজেতে, তাই একটু কালো রং হয়ে গেছে। মাছগুলিকে এরকম লাল করে ভেজে নেব, এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিয়েছি মাছগুলোকে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলেতে 1 চামচ দেশি ঘি দিয়ে দেব যাতে টেস্টটা ভালো আসে। দিয়ে দেব ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা মাঝারি সাইজের আমি টমেটো নিয়েছি আর টমেটোটাকে ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। এবার টমেটো পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে যাওয়ার পর ভালো করে টমেটোটা যখন গলে যাবে তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। এগুলিকে সব ভালো করে কষে নিতে হবে। আদা রসুন পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। রসুনের আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে। সব মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে এবার দিয়ে দেবো আইসক্রিম চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর ঝালের জন্য 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে। এইভাবে যখন শুকনো শুকনো একটু কষা হয়ে যাবে তখন দিয়ে দেবো সামান্য একটু নারকেলের দুধ। নারকেলের দুধটাকেও দিয়ে অল্প করে ভালো করে কষাতে হবে। এই রেসিপিতে সম্পূর্ণ জল ছাড়া, তাই আমি নারকেলের দুধটা দিয়েই অল্প করে কষে নেব। পুরো রান্নাটাই হবে নারকেলের দুধ দিয়ে। এখানে আমি একটা নারকেলকে কুড়ে নিয়ে গরম জলে নারকেলটাকে ভিজিয়ে নারকেলের দুধ বার করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারো, দুধটা বেরিয়ে আসবে। এবার দিয়ে দেব 1 চামচ চিনি, স্বাদ মতো নুন। এগুলিকে ভালো করে আরেকবার কষে নেব। এগুলিকে ভালো করে কষে নেওয়ার পর এবার যখন মশলা থেকে তেলটা এরকম ছেড়ে দেবে আমি দিয়ে দেব টক দই। এখানে 1 কাপ টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। মশলা কষানোর পর টক দইটা মিডিয়াম আঁচে ভালো করে কষে নিতে হবে। খুব হাই আঁচে টক দইটা দিলে ফেটে যেতে পারে, তাই জন্যে লো আঁচেতে করে নিতে হবে। এটা আমার কষানো হয়ে গেছে। এই যে নারকেলটাকে আমি বার করে এরকম দুধটা বার করে নিয়েছি। এবার দিয়ে দেবো সম্পূর্ণ দুধটা। এটা একটা ছোট নারকেল কুড়ে আমি দুধটা বার করে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ দুধ আছে। এবার ঝালটা ফুটে উঠলে দিয়ে দেবো 2টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে নাড়তে থাকতে হবে মাঝে মাঝেই, না হলে এই নারকেলের দুধটা দেওয়ার কারণে এটা ঘন হয়ে আসছে, কড়াই ধরে যাওয়ার ভয় থাকে, তাই জন্যে মাঝে মাঝেই নেড়ে দিতে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি।
এগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঝোলটা যখন পুরো ঘন ঘন হয়ে আসবে, এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এই ঘি আর গরম মশলাটা দেওয়ার জন্য রান্নার টেস্টটা আসবে খুব সুন্দর। আর এইভাবে দিলে গরম মশলাটা একবারে মাছের ভেতরে চলে যাবে আর খেতে খুবই সুস্বাদু লাগবে। একদম ঝোলটা এবার ঘন হয়ে এসেছে আর ঝোল থেকে তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এই রকম ঘন ঘন হয়ে যাবে। এবার আমি একটি অন্য পাত্রে নামিয়ে নেব। এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, দিয়ে আমি একটি অন্য পাত্রে পরিবেশন করে দেব। তো দেখলে তো বন্ধুরা কত সহজেই হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো তোমাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ার জন্য। একবার খেলে এটা আর ভুলবে না, বারবার খেতে ইচ্ছে করবে, এত সুন্দর টেস্ট। আমি নিজে বানিয়ে নিজেই বলছি, তোমরা হয়তো বলবে যে নিজে করে নিজেই বলছে, একবার খেয়ে দেখো। আর যদি না ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।